সি এবং গ্রুপ ডির ভাতা নিয়ে মামলার শুনানিতে রাজ্যের আইনজীবীকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কাজ না করেই ঘরে বসে বসে ভাতা পাবেন কেন? না না, এটা তো একদম সঠিক। তৃণমূল সরকার গ্রুপ সি গ্রুপ ডি যাদের সংখ্যাটা এখনও পর্যন্ত যা প্রকাশিত তাতে যাদের নিয়ে অন্তত সুপ্রিম কোর্টও তাদেরকে কিন্তু কোনো রিলিফ দেয়নি, তাদেরকে পুরোপুরি বাতিল করেছে। হাই স্কুলের শিক্ষকদের তাও বা একটু রিলিফ দিয়েছে। এরা কিন্তু তৃণমূলের একটা বড় অংশ তৃণমূলের নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ভালো করে দেওয়াল লিখনটা পড়ে ফেলেছেন যে এদেরকে যদি জনগণের ট্যাক্সের টাকায় কিছুদিন না পোষা যায় 26-এর ভোট অবধি, এরা মুখ খুলবে, তৃণমূল নেতাদের ধরে ধরে পেটাবে। বাংলার গ্রামে গঞ্জে মাঠে ময়দানে গাছপালা আর ফাঁকা থাকবে না যেখানে তৃণমূল নেতাদের বেঁধে বেঁধে আপনারা পেটানো দেখবেন না। এবং শুধু তাই নয়, তৃণমূল দলটাই উঠে যাবে। কারণ কুন্তল ঘোষ তো বলেই দিয়েছিল, আমি তো 10% রাখতাম, বাকি 90% তো উপরে পাঠাতাম চাকরি চুরির টাকা। অর্থাৎ তৃণমূলের দায়বদ্ধতা এদের নিয়ে নয়, এরা যাতে মুখ না খোলে তার জন্য। তৃণমূলের দায়বদ্ধতা যোগ্য চাকরিদের চলে গেছে যাদের, তাদের নিয়ে ছিল না, ছিল ক্যাবিনেটকে বাঁচাতে, ছিল অযোগ্য যদি মুখ খুলে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের নিয়ে। তাই দেখবেন যোগ্যদের সাথে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী কথা বলার সময় পায় না, অযোগ্যদের নিয়ে নবান্নের 14 তলাতে চুপচাপ বৈঠক হয়। ইভেন পুলিশ লাঠিচার্জ করে যোগ্যদের উপরে, অযোগ্যরা কিন্তু সাইডেই থাকে। এইটা পরিষ্কার। আজকে জনগণের ট্যাক্সের টাকায় এদের ভাতাজীবী, চাকরিজীবীর থেকে ভাতাজীবী করার পিছনে মমতা ব্যানার্জির একটা পলিটিক্যাল কম্পালশন কাজ করছে, যে এরা যদি মুখ খোলে, ইনঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন এখানেই, তাহলে দলটাই 24 ঘন্টায় উঠে যাবে তৃণমূলের। কোনো একটা নেতাকে ছেড়ে কথা বলবে না, কারণ এদের উপর থেকে নিচ অবধি অলমোস্ট প্রত্যেকেই টাকা খেয়ে বসে আছে। আমি আপনাকে পরিষ্কার বলছি, এই জায়গায় মমতা ব্যানার্জি কিন্তু সাংঘাতিক পরিমাণে একটা চাপে আছে। যে আমি জানি না এটা নিয়ে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি চলে যাবেন কি না। জাস্টিস অমৃতা সিনহা যে রায়টাকে তিনি রিজার্ভ রেখেছেন, এখনও রায়টা দেননি। কিন্তু আমি বলছি, জনগণের ট্যাক্সের টাকায় এইভাবে কাউকে পোষা যায় না। বিশেষ করে আইনের ভাষায় যারা দুর্নীতি প্রমাণিত, আইনের ভাষায় ওদের অনেকেই যোগ্য, আমি অস্বীকার করছি না। আইনের ভাষায় ওরা দুর্নীতি প্রমাণিত। মাননীয় সুপ্রিম কোর্ট ওদের কিন্তু এই রায়ে একবারও বলেনি ওদেরকে রিহ্যাবিলিটেশন দেওয়া, ওদের সরকারি টাকায় ওদেরকে পোষা, এটা করতে পারবে এমন কোথাও কোনো নির্দেশ দেয়নি। আজকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অর্ডারকে এই সরকার ভায়োলেট করে কিন্তু আলটিমেটলি সংবিধানের প্রতি একটা অনাস্থা এনেছেন, বিচার ব্যবস্থার প্রতি একটা অনাস্থা এনেছেন। এটা চলতে পারে না। জাস্টিস অমৃতা সিনহা কিন্তু সেই মর্মেই এটা তার অবজারভেশনে বলেছেন। আমি আগামীতে পূর্ণ মাত্রায় যখন অর্ডারটা ইস্যু হবে দেখবেন উনি এই জায়গাতেই দাঁড়িয়ে থাকবেন যে না, এটা দেওয়া যায় না, এটা বেআইনি। এই টাকা জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা, এই টাকা আপনি এইভাবে 9/6 দুর্নীতিগ্রস্ত হওয়ার অপরাধে যারা চাকরি চলে গেছে, টেন্টেড অর নন টেন্টেডদের সুপ্রিম কোর্টের অর্ডারে, তাদেরকে এইভাবে দেওয়া যায় না। ভূভারতে অন্তত এমন কোনো উদাহরণ আজ অবধি স্বাধীনতার পরে হয়নি। ফলে এই প্রশ্নটা কিন্তু অমৃতা সিনহা কালকে রেখেছেন এবং বারবার প্রশ্ন করেছেন, কোথার থেকে টাকা দিচ্ছেন, কতজনকে টাকা দিচ্ছেন, কিসের ভিত্তিতে টাকা দিচ্ছেন, কেন তারা কাজ না করে বসে বসে টাকাটা পাবেন। সুপ্রিম কোর্ট কি এটা বলেছে টাকা দিতে? তাহলে টাকা যদি দিতে হয় তাহলে শিক্ষক যাদেরকে কথা আগে বলা হলো তাদেরকে দিচ্ছেন না কেন? কেন ওয়াই সি অ্যান্ড ডি গ্রুপ নন টিচিং, তাও আবার তারা বসে বসে কাজ থাকবে, 20,000 25,000 টাকা করে পাবে? এই প্রশ্নর কিন্তু সদুত্তর রাজ্যের সলিসিটর জেনারেল দিতে পারেনি। তাই মামলাটা রিজার্ভ রেখেছে। আগামী ফুল শুনানিতে, একদম ফাইনাল শুনানিতে দেখবেন এটা এই মর্মে স্টার্ট করে যাবে যে এইভাবে ফান্ডকে, কনসোলিডেটেড ফান্ডকে অন্যভাবে ডাইভার্ট করা যায় না। এটা দুর্নীতিকে সরাসরি প্রশ্রয় দেওয়ার সামিল হয়ে দাঁড়ায়। তাহলে কি 2026-এর ভোটের কথা মাথায় রেখে এইসব অনৈতিক পদক্ষেপ নিচ্ছেন তিনি? একদম। ভোটের আগে তুষ্টিকরণ, পুষ্টিকরণ, দুর্নীতিকে প্রশ্রয়করণ, এই সব কিছু করণ করে দিয়ে নবান্নে তিনি 14 তলায় আসীন হতে চাইছেন, তৃণমূল ক্ষমতায় ফিরতে চাইছেন। এটা একদম পরিষ্কার সত্য। তাই যত যেন তেন প্রকারণে দান, খয়রাতি, স্থায়ী চাকরি ডেভেলপমেন্টের কোনো কথা নয়। ভাতা দাও, চাকরি ভোট নাও,
এই ফর্মুলায় কিন্তু তৃণমূল এগোচ্ছে। সাধু সাবধান, সাধারণ মানুষের প্রতি আমার আবেদন, এই ট্র্যাপে পা দেবেন না। আপনার সন্তানের স্থায়ী ডেভেলপমেন্ট দরকার, এই ডেভেলপমেন্ট যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে আপনাদের নজর রাখতে হবে।